আজকের গল্প দ্য মেমোরি কার্ড। রায়হান শহরের একটি পুরনো অ্যাপার্টমেন্টে খুব কম ভাড়ায় থাকতে এসেছে। ফ্ল্যাটটা বেশ সুন্দর, কিন্তু একটা ঘর তালাবদ্ধ। বাড়িওয়ালা বলেছেন সেখানে আগের ভাড়াটিয়ার কিছু পুরনো জিনিস আছে। এক রাতে রায়হান লক্ষ্য করলো সে তালাবদ্ধ ঘর থেকে একটা নীল রঙের আলো বের হচ্ছে। সে কৌতূহল সামলাতে না পেরে দরজার ফাঁক দিয়ে উকি দিল এবং দেখলো মেঝেতে একটা নীল রঙের ডায়েরি পড়ে আছে। অদ্ভুতভাবে ডায়েরিটার প্রত্যেকটি পাতায় রায়হানের নিজের নাম লেখা। রায়হান দরজা খুলে ডায়েরিটা বের করলো। ডায়েরির ভিতরে সে একটি পুরনো ছবি পেল। ছবিতে রায়হান নিজেই দাঁড়িয়ে আছে এই ফ্ল্যাটের বারান্দায় এবং তার পাশে একজন মেয়ে হাসতেছে। কিন্তু সমস্যা হলো রায়হান এই ফ্ল্যাটে আসার আগে কোনোদিন এই এলাকায় পাও রাখেনি। ছবির পিছনে তারিখ দিয়ে 8 থেকে 5 বছর আগে। রায়হান যখন বারান্দায় গিয়ে দাঁড়ালো সে দেখলো মেঝের ঠিক সেই জায়গাতেই একটি পুরনো দাগ রয়েছে যা ছবির সাথে হুবহু মিলে যায়। রায়হান ভয় পেয়ে বাড়িওয়ালার অফিসে গেল সিসিটিভি ফুটেজ দেখতে। সে জানতে চাইলো 5 বছর আগে এই ঘরে কি ছিল। ফুটেজ চেক করতে গিয়ে রায়হানের হাত পা ঠান্ডা হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে 5 বছর আগে ঠিক এই সময়ে একজন মানুষ এই ঘরে ঢুকেছে, যার চেহারা, হাঁটার ধরন এবং জামা কাপড় হুবহু রায়হানের মতো। লোকটা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লো এবং পকেট থেকে একটি নীল ডায়েরি বের করলো। রায়হান বুঝতে পারলো না সে কি টাইম লুপে আটকে আছে নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে ফাঁসাতে চাচ্ছে। রায়হান ঘরে ফিরে প্রত্যেকটি পাতা খুঁটিয়ে দেখতে লাগলো এবং একটা সময় সে ডায়েরির মধ্যে একটি ছোট মেমোরি চিপ দেখতে পায়। ল্যাপটপে সেটা লাগাতেই একটি অডিও ফাইল প্লে হলো, যেখানে বাড়িওয়ালার গলা শোনা যায়। বাড়িওয়ালা বলছে, রায়হান, তোমার অপারেশন সফল হয়েছে। তোমার স্মৃতি এখন পুরোপুরি মুছে ফেলা হয়েছে। তুমি এখন থেকে নতুন পরিচয় নিয়ে এই ফ্ল্যাটে থাকবে। রায়হান বুঝতে পারলো সে কোনো ভুতুরে কাণ্ডে নেই, বরং সে একটি ভয়ঙ্কর মেডিকেল এক্সপেরিমেন্টের শিকার। সে আসলে 5 বছর আগেও এখানেই ছিল, কিন্তু তার স্মৃতি মুছে আবার তাকে নতুন করে ভাড়াটিয়া হিসাবে আনা হয়েছে। রায়হান যখন ঘর থেকে পালানোর জন্য দরজা খুললো সে দেখলো সামনে বাড়িওয়ালা দাঁড়ায় আছে। বাড়িওয়ালার হাতে একটি ইনজেকশন। সে হাসি মুখে বলল, রায়হান, তুমি আবারও সব জেনে ফেলেছো। তোমার ব্রেন খুব বেশি বুদ্ধিমান। ঠিক আছে, আবার নতুন করে শুরু করা যাক। এটা বলেই বাড়িওয়ালা সেই ইনজেকশনটা তার শরীরে ঢুকিয়ে দেয়। এরপর যখন রায়হান ঘুম থেকে উঠে সে আবার ওই অ্যাপার্টমেন্টেই যায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য। এইভাবে এই গল্পটা বারবার রিপিট হতে থাকে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও দুর্দান্ত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।